নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে আসছি একটা রেসিপি ভেন্ডি মশলা। আমার এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন এভাবে। এখানে আমি আলুগুলো ভেজে নেব প্রথমে। আলু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবারে এই আলুগুলো তুলে নেব। একই তেলে ভেন্ডিগুলোকে ভেজে নেব ভালোভাবে। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবারে আমি তুলে নেব। এবারে একটা প্যানের মধ্যে সাদা তেল ও 1 চামচ গোটা জিরে দিয়ে জিরেটা ভালো করে ভেজে নেব। এবারে এতে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবারে এতে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিক্স মশলা, আর ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো, আর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এগুলো 2 মিনিট ভেজে নেব। এতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর এর সাথে দিয়ে দেবো টমেটো পেস্ট। এটা ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ ভেজে নেব। মশলা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে, এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন টক দই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবারে এতে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তবে আমার এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। অনেকেই অনেক রকমভাবে ভেন্ডি রান্না করেছেন, তা এইভাবে একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ভেন্ডি ও আলুগুলো মশলার সঙ্গে কষাবার সময় ঢাকা দিয়ে কষালে সবজিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমার যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি। চাইলে আপনারা কসুরি মেথিটা নাও দিতে পারেন। কসুরি মেথি দিলে ওর একটু ফ্লেভার ও টেস্ট আলাদা হয়। আমার এবারে ভেন্ডি মশলা রেডি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো কিছু কেটে রাখা ধনেপাতা ও বাটার দিয়ে নামিয়ে নেবো। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেল দেওয়া আছে, আপনারা ওখান থেকে চাইলেও চেক করে নিতে পারেন। আপনাদের যদি নতুন কোনো রেসিপি জানার প্রয়োজন মনে হয় আমায় কমেন্ট করেও জানাতে পারেন। এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।